শ্রীমতী রাধারানীর অষ্টসখীর মধ্যে একজন প্রধান ও সবচেয়ে প্রিয় অন্তরঙ্গ সখী ছিলেন ললিতা। ললিতা সখী মূলত রাধারানীর সাজসজ্জা, রাধাকৃষ্ণের মিলনে রসবৃদ্ধির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি স্বভাবে একটু রূঢ় ও কৃষ্ণের ভুলে কঠোর দণ্ড দিয়ে মিলনের স্বাদ আরও দৃঢ়তর করতেন। একদিন সন্ধ্যার নরম আলোয় কুঞ্জটি ফুলের সুগন্ধে ভরে আছে। শ্রীমতী রাধারানী সখীদের মাঝে বসে আছেন, কিন্তু তার মুখে অভিমানের ছাপ। ললিতা সখী দ্রুত প্রবেশ করলেন, মতো আসেনি। ললিতা সখী রেগে গিয়ে রাধাকে বললেন, সখী, এই শ্যাম নিজেকে কি ভেবেছে বলো তো? প্রতিদিন দেরি করে আসে। রাধা মুখ ঘুরিয়ে নীরব রইলেন। ঠিক তখনই দূরে বাঁশির সুর। কৃষ্ণ কুঞ্জের কাছে এসে দাঁড়িয়েছেন। ললিতার চোখে তৎক্ষণাৎ প্রখর ভাব জেগে উঠল। ললিতা কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়ে কৃষ্ণকে বলল, হে নন্দনন্দন, তুমি কি ভাবো সখীর হৃদয় খেলনার মতো? যখন ইচ্ছে এলে, যখন ইচ্ছে গেলে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, ললিতে, আমি তো শুধু রাধার দর্শনের জন্যই এসেছি, দেখেই চলে যাব। ললিতা উত্তর দিলেন, দর্শন? যোগ্যতা অর্জন করেছ তো? প্রথমে সখীর মন ভাঙাও, তারপর দর্শনের কথা বলো। কৃষ্ণ কিছুটা লজ্জিত ও কিছুটা মুগ্ধ হয়ে ললিতার কথা শুনছিলেন। এদিকে রাধা চুপচাপ শুনছেন, কিন্তু অন্তরে আনন্দের ঢেউ। দেরিতে হলেও বধূ তার দ্বারে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ ললিতার চরণে পড়ে মিনতি করতে লাগলেন যাতে দ্বার ছেড়ে দিয়ে একটি বার রাধারানীর দর্শন করতে দেন। ললিতা এবার সখীদের ইশারা করলেন। কেউ ফুল সাজাচ্ছে, কেউ আসন প্রস্তুত করছে। ললিতার ইশারায় সকল সখী মিলে প্রস্তুত হলেন। এবার ললিতা সখী ধীরে ধীরে রাধার কাছে গিয়ে কানে কানে বললেন, সখী, বেশি রাগ ভালো নয়, কিন্তু একটু শিক্ষা দেওয়া দরকার। এরপর ললিতা কৃষ্ণকে ডেকে বললেন, এসো, কিন্তু মনে রেখো, আজ সখীর সন্তুষ্টি তোমার একমাত্র পথ। এরপর ললিতা সখীর আজ্ঞায় কৃষ্ণ কুঞ্জে প্রবেশ করলেন। এই ছিল ললিতা সখীর মাহাত্ম্য। তার আজ্ঞা ছাড়া স্বয়ং শ্রীকৃষ্ণও কুঞ্জে প্রবেশ করতে পারেন না। শ্রীরাধার মান এবং মানভঞ্জন সমস্তটাই হতো শ্রী ললিতা সখীর ইচ্ছায়, এবং শেষ পর্যন্ত মিলনও তিনিই করিয়ে দিতেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের উপকৃত বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে যাতে আরও নানান রকম রাধা কৃষ্ণের লীলা বিষয়ক তথ্য সবার আগে পাওয়ার জন্য। রাধে রাধে।